তিনজন বন্ধু আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম এক মনোমুগ্ধকর রাস্তা ধরে। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছপালা, যেখানেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বাতাসে পাতার মিষ্টি শব্দ, মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির ডাক। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। রাস্তার ডান পাশে কোথাও ধান ক্ষেত, আবার বাম পাশে ছোট ছোট নদী নালা বয়ে চলছে। সূর্যের আলো গাছের ফাঁক গলে এসে রাস্তায় পড়ছিল। সেই আলো ছায়ার খেলায় চারপাশটা হয়ে উঠছিল আরও মনোরম। বাইকের গতি আর ঠান্ডা হাওয়ার স্পর্শ যেন শরীরের প্রতিটি রক্তনালীতে নতুন প্রাণ সঞ্চার করছিল। আমরা তিনজনই হাসছিলাম, গল্প করছিলাম, একে অপরকে খুনসুটি করছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। এই রাস্তা ধরে যাচ্ছিলাম, বাইকের হাওয়ায় মনটা ছিল ভীষণ সতেজ। দুই পাশে সবুজ গাছপালা, পাখির ডাক, মাঠের ফসল, সব কিছু দেখে মনে হচ্ছিল আল্লাহর কত বড় নিয়ামতের মাঝে দিয়ে আমরা চলছি। আমরা তিনজন বন্ধু প্রকৃতির প্রতিটি দৃশ্য দেখছিলাম আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছিলাম। সত্যি আল্লাহর দুনিয়ার সৌন্দর্য মানুষের হৃদয়কে নরম করে দেয়। মনে হচ্ছিল এ যাত্রাটা শুধু ভ্রমণ নয়, বরং এক ধরনের ইবাদত। কারণ প্রতিটি দৃশ্যেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব খুঁজে পাচ্ছিলাম। আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, চারপাশে ছিল সবুজ গাছপালা আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। সেই সাথে আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। কি অপূর্ব লাগছিল আকাশটা। একদিকে নীলের বিস্তীর্ণ সমুদ্র, আবার কোথাও মেঘের ভেসে থাকা দল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টির মহিমা দেখে মনটা বারবার ভরে যাচ্ছিল। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছিল সব চিন্তা দূর হয়ে যাচ্ছে, মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে। সত্যি আকাশের সেই দৃশ্য আমাদের ভ্রমণকে আরও রঙিন করে তুলেছিল। আলহামদুলিল্লাহ, আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনটা ভরে যাচ্ছিল। সেই বিশাল আকাশ, কখনো নীল, কখনো সাদা মেঘের খেলায় ভরা। সত্যি আল্লাহর কত বড় কুদরতের নিদর্শন। মনে হচ্ছিল এই আকাশের নিচেই আমরা ছোট্ট মানুষ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। চারপাশে সবুজ গাছপালা দুলছে বাতাসে, পাখির কিচিরমিচির, মাঠে সোনালি ফসল, আর রাস্তার ধারে ছোট নদী নালার টলমলে পানি। সব মিলিয়ে যেন স্বপ্নের মতো এক দৃশ্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা বাজারের মধ্যে। বাজারের মধ্যে এসে দেখি এত লোকজনের সমাগম, যেটা বলে বোঝানো যাবে না। বাইক নিয়ে যাচ্ছিলাম আর মাঝে মধ্যে ব্রেক দিতে হচ্ছিল, কারণ এতই লোকজন ছিল বাজারে। সেই সময় সম্ভবত 3টা বাজে। 3টার সময় বাজারে এমন ভিড়, যেটা আপনাদেরকে বলে সত্যি বোঝাতে পারবো না। এতই ভিড় ছিল, অনেক গাড়ি ঘোড়া চলছিল, অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল। যেতে আমাদের খুব সময় লেগেছে এই বাজারটুকু পার হইতে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা আমাদের সফরটি সম্পূর্ণ করতে পেরেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর সৃষ্টি, এই নিদর্শনগুলো আমরা দেখতে পেরেছি। এজন্যই আমার মন বারবার চায় শুধু এখানেই নয়, যদি সারা পৃথিবী ঘুরে দেখতে পারতাম আল্লাহর প্রতিটি সৃষ্টির মাঝে যে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে তা নিজের চোখে দেখে উপভোগ করতে পারতাম। পাহাড়, সমুদ্র, মরুভূমি, বন, সব জায়গায় আল্লাহর কত মহিমার নিদর্শন ছড়িয়ে আছে। ভাবছিলাম যদি সেই সব জায়গায় গিয়ে দাঁড়াতে পারি, প্রতিটি দৃশ্য দেখেই শুধু একটাই কথা বলবো, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত বাঁধে। যাত্রাপথটা যত দূর চোখ যায়, সবুজ গাছপালা, ছোট নদী নালা, হাওয়ার ছোঁয়া, সবই আমাদের সঙ্গে চলছিল। পথ যতই দীর্ঘ হচ্ছিল, মনে হচ্ছিল আনন্দের উত্তেজনা আরও বেড়ে চলেছে। অবশেষে যখন বাঁধের কাছে পৌঁছালাম, তখন চোখে পড়ল বিশাল নদীর জলরাশি, যা সূর্যের আলোতে ঝলমল করছিল। চারপাশে নীরবতা, বাতাসের হালকা ঝাপটা
আর ঢেউয়ের ধীরে ধীরে তীরে আছড়ে পড়ার শব্দ। সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে প্রবেশ করেছি। আমরা তিনজন বন্ধু থেমে দাঁড়ালাম, শুধু তাকিয়ে থাকলাম এবং এই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। মনে হচ্ছিল আল্লাহর এই সুন্দর সৃষ্টি আমাদের জন্য এক বিশেষ উপহার, যা হৃদয়কে ভরিয়ে দেয় শান্তি আর আনন্দে। আলহামদুলিল্লাহ, কি অমায়িক দৃশ্য আপনারাই দেখতে পাচ্ছেন। এই যে আমরা একদম বাঁধের শেষ প্রান্তে এসেছি, সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। মাথার ওপরে আকাশ বিভিন্ন রং ধারণ করছে। তিন বন্ধু আমরা বাঁধের উপরে অনেক সময় কাটালাম। দাঁড়িয়ে থেকেও যেন ক্ষণিকের জন্য সময় থেমে গিয়েছিল। চারপাশে নদীর বিশাল জলরাশি, ঢেউয়ের হালকা শব্দ, বাতাসের স্নিগ্ধতা, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছিল। আমরা হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, একে অপরকে গল্পের মধ্যে টেনে নিচ্ছিলাম, আর একই সাথে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে আনন্দঘন স্মৃতিগুলো হয়ে যাবে। বাঁধের উপর দাঁড়িয়ে নদী আর আকাশের মধ্যে হারিয়ে যাওয়া, প্রকৃতির এই অনন্য দৃশ্যের সঙ্গে একাত্ম হওয়া, সব কিছু এক অসাধারণ অভিজ্ঞতা ছিল, যা মনে গভীর ছাপ ফেলেছিল। কত সুন্দর আল্লাহর সৃষ্টি! আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহর সৃষ্টিতে কোথাও ভুল নেই, আল্লাহর সৃষ্টিতে কোথাও অসুন্দর নেই। সুবহানাল্লাহ! দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকাশ, কত সুন্দর চারপাশের পরিবেশ। অবশেষে বাঁধে ঘোরাঘুরি শেষ করে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম। হঠাৎ সামনের দিকে চোখ পড়ল এক ভাইয়ের ওপর, যিনি ঝালমুড়ি মাখা বিক্রি করছিলেন। তার হাতে টিনের হাঁড়ি, মুখে মিষ্টি হাসি। দেখতেই মনে হলো আজকের এই ছোট্ট মুহূর্তটাই আমাদের ভ্রমণকে আরও আনন্দঘন করে তুলবে। আমরা তার কাছে গেলাম এবং ঝালমুড়ি মাখা কিনলাম। গরম সুস্বাদু ঝালমুড়ি হাতে নিয়ে তিন বন্ধু মিলে খেলাম। আর সেই মুহূর্তে হাসি, খুনসুটি আর আনন্দের ঢেউ পুরো পরিবেশকে ভরিয়ে দিল। মনে হচ্ছিল শুধু নদীর সৌন্দর্যই নয়, এমন ছোট্ট মুহূর্তগুলোই ভ্রমণকে স্মরণীয় করে রাখে। আমরা সবাই উপভোগ করছিলাম প্রতিটি খোসা মুড়ির স্বাদ, প্রতিটি ছোট্ট হাসি, আর সেই আনন্দ ঘন মুহূর্তগুলো মনে কেটে যাচ্ছিল সময়ের সাথে। ঝালমুড়ি খাওয়ার আনন্দ শেষ হলে আমরা ধীরে ধীরে নেমে গেলাম নদীর ধারে। নিচে এসে মনে হচ্ছিল আমরা যেন আরও কাছ থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারছি। ঢেউ ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ছিল। প্রতিটি মুহূর্তে অনুভব হচ্ছিল প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনকে ভরে দিচ্ছে শান্তি আর আনন্দে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।